এদিকে নির্বাচনের আগে শেখ হাসিনার বিজয় শুরু। ডক্টর ইউনূসের হাতে সময় মাত্র 3 দিন। বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা। আন্তর্জাতিক মিডিয়ায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডবলীলা শুরু। অবশেষে অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটি বড় ধরনের সিদ্ধান্ত আসছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে বিদেশিদের দৌড়ঝাঁপ বেশ লক্ষণীয়। শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন, মূলত বাংলাদেশে ফিরবার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। তারা বাংলাদেশে খুব শিগগিরই ফিরবেন। এমনও কি হয়ে যাবে যে গণভোটটাই বন্ধ হয়ে গেল, শেষ মুহূর্তেও এই নির্বাচন বানচাল করা হতে পারে, করার চেষ্টা হতে পারে। এবং তিনি এটাও বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো শুভ ইঙ্গিত, শুভ কথা কোনো দিক থেকেই আমরা শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আলোকে আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকে নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডবলীলা শুরু। অবশেষে অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র ময়মনসিংহের রাজপথ। আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন সম্ভব না, দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আওয়ামী লীগের একের পর এক সংঘর্ষের ঘটনায় আসল প্রমাণ দেয়। আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার্থে সংঘবদ্ধ এবার নেতাকর্মীরা। তাই এবার আওয়ামী লীগবিহীন নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহের লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একজুট হয়ে পুলিশের সামনে মুখোমুখি হলে পুলিশ নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সেটি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, যতই আঘাত আসুক তারা উল্টো দ্বিগুঞ্জরের গতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ তো সহজে শেষ হয়ে যাওয়ার দল না, যা এবার ময়মনসিংহে পুলিশের সাথে মুখোমুখি হয়ে নিজেদের দুঃসাহস দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার হয়ে এসপার নয় ওসপার। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে বিদেশিদের দৌড়ঝাঁপ বেশ লক্ষণীয়। বলা যেতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটি বড় ধরনের সিদ্ধান্ত আসছে। এক্ষেত্রে এটা যেমন দেশীয়ভাবে, এটি তেমন বাইরের চাপ থেকেও হবে। কি কি কারণে কেন এমন কথা বলা হচ্ছে আপনারা আশা করি শিডিউল দেখলে সেটা বুঝতে পারবেন। আপনারা দেখবেন যে দ্য গার্ডিয়ান পত্রিকা বেশ স্পষ্টভাবে শিরোনামে লিখেছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরছে। এবং এটি কোনো পেইড কন্টেন্ট না, তারা বিভিন্ন অ্যানালাইসিসে দেখিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা গত 2 থেকে 3 মাস প্রায় 16 ঘন্টা ওয়ার্কআউট করেছেন। বেসিক্যালি গত 2 মাস তিনি বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের সাথে বক্তব্য দিয়েছেন। এটি মূলত বিশ্ববাসীকে জানাতে বাংলাদেশের পরিস্থিতি কী, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, সন্ত্রাসবাদের উত্থান, এগুলো যেমন বলেছেন, তেমনি আওয়ামী লীগের প্রায় 40% বা অন্যান্য দলের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে বাকি রেখেই দেশে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ফলে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং দেশে স্থিতিশীল হবে না বলে শেখ হাসিনা সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন। এটি মূলত বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা জানি যে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে এবং আজ মূলত জয়শঙ্করের নেতৃত্বে একটি 21 সদস্য দল ওয়াশিংটনে পৌঁছেছে এবং সেখানে বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও বাংলাদেশের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে আঞ্চলিকতা ইস্যুতে আপনারা জানেন যে ভারত এখানকার অবস্থানে ওয়াশিংটনের সাথে একযোগে কিভাবে কাজ করবে সেই বিষয়টি আলোচনা উঠে আসবে বলে একাধিক গণমাধ্যমে কিন্তু এরই মধ্যে খবর বের হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ হুঙ্কার দিয়ে বলেছেন যে অনেক কিছু হয়েছে, তবে এরপর ভারত আর কোনো কিছুতে ছাড় দেবে না নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ইস্যুতে, এবং ভারত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত করার জবাব দেবে বলে অমিত শাহ এবার হুঁশিয়ারটা এসেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে টানটান বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখবেন যে ঘন ঘন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন, আমাদের নির্বাচন সংক্রান্ত বিষয়, নিরাপত্তা বিষয় জানতে চাচ্ছেন এবং এরই মধ্যে জানেন যে বিশ্বের প্রায় সব দেশই তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের প্রায় সব দেশই যেখানে একটু উৎসবমুখর নির্বাচন হবে, সবাই আসবে, সেখানে সবাই তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে, অ্যালার্ট জারি করেছে।
তো এটি একটি বিষয় রয়েছেই, এবং আপনারা দেখবেন এর মধ্যে কেন হবে না। আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু বলেছেন নির্বাচনে তাদের একটি বিশেষ বাহিনী প্রস্তুত আছে। তো কেন এই ধরনের কথা বলছেন এটির অবশ্য কোনো সুরাহা বা কোনো জবাব এখনো পর্যন্ত মেলেনি। আপনারা দেখবেন যে একটি বিষয় হয়েছে যে জামাতের যে স্ট্যাটাসটি এটি মূলত করা হয়েছে, অনেকেই বলছেন একটি জামাতের নিজস্ব তরফ থেকেই খুবই ঠান্ডা মাথায় করা হয়েছে, এই কারণে যে নির্বাচনের 2-3 দিন আগে তারেক রহমানকে ঘিরে অনুরূপ একটি স্ট্যাটাস আসতে পারে যেটি তারেক রহমানকে বিচলিত করতে পারে। তো এটি নিয়ে সরগরম আলোচনা করছে। আলোচনা ডাইভার্ট করার জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে জামাতের ঊর্ধ্বতন নেতাদের বৈঠক একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে, এবং সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে ছবিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কিন্তু বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। এটি মূলত কখনোই হবার নয়, তা যে এটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ যে নিশ্চয়ই কিছু একটি আছে, যেটি বলা হচ্ছিল জামাত যদি মনে করে যে সামান্যতম তার জয়ের ব্যাপারে সন্দেহ রয়েছে, জামাত কিন্তু যে কোনো উপায়ে নির্বাচনটি হতে দিবে না। কাজেই বোঝা যাচ্ছে যে সেরকম একটি আভাস বোঝাই যাচ্ছে বিষয়ে। এবং শেখ হাসিনার ফেরতের ব্যাপারটি রাজনীতি স্থিতিশীলতার বিষয়টিও সামনে আসছে। অবশ্য জামাতের সাথে রাষ্ট্রপতির বৈঠকে কি বিষয় নিয়ে কথা হয়েছে সেটি আসেনি, যদি উপরে একটি দেখানো হয়েছে বঙ্গভবন থেকে একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে জামাতের আমিরের আইডিটি হ্যাক করার বিষয়, কিন্তু এটা অনেকেই বলছে এটা একটা আইওয়াশ। আসলে মূলত ভিন্ন একটি আলোচনা করতে জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, এবং আমরা তাহলে বোঝাই যাচ্ছে যে একটা কিছু হতে যাচ্ছে। এবং গার্ডিয়ানের সাক্ষাৎকার মতে সেখানে আপনারা জানেন যে দিল্লিতে বাংলাদেশ সময় আজকে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এবং আমরা জানি যে ওখানে আমাদের বাহাউদ্দিন নাসিম এবং সেখানে সিনিয়র যারা নেতারা রয়েছেন তারা সবাই দিল্লিতে শেখ হাসিনার সাথে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকটি করতে যাচ্ছেন, এবং সেখান থেকে আশা রেখে নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং সর্বশেষ বার্তাটি শেখ হাসিনা পৌঁছে দেবেন। ধারণা করা হচ্ছে যে নির্বাচন প্রতিহত করতে শেখ হাসিনা তাদের ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যেতে তিনি নির্দেশ দেবেন, এবং ভোট কেন্দ্রগুলোতে ভোট থেকে বিরত থাকতে বলা হবে, অর্থাৎ সেই নো ভোট এই কার্যক্রমটি চলবে। কাজেই খুবই গুরুত্বপূর্ণ আগামী 3 থেকে 4টা দিন। দেখা যাক এই সময় আসলে কি ধরনের সিদ্ধান্ত আসে। তবে বলা হচ্ছে যে শেখ হাসিনা বীরের বিষয়ে ফিরবে, তেমন আসলে লক্ষণগুলো এখন আপাতত রাজনীতির মাঠ খোলা। সেই খোলাতে আসলে মাস শিকার কে কখন কিভাবে করে সেটি সবাই দেখার জন্য উন্মুখ হয়ে আছে। শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। তারা সেখানে মূলত বাংলাদেশে ফিরবার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। তারা বাংলাদেশে খুব শিগগিরই ফিরবেন। শুধুমাত্র সে ব্যাপারে আত্মবিশ্বাসী তাই নয়, আওয়ামী লীগের নেতারা আত্মবিশ্বাসী যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নায়কের মর্যাদায়। শি উইল স্টিল রিটার্ন অ্যাজ আ হিরো। তিনি নায়কোচিত সম্বর্ধনা পেয়েই বাংলাদেশে ফিরবেন। কলকাতায় গিয়ে হানা এলিস প্যাটারসন দেখা করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমের উদ্ধৃতিও আছে তার এই প্রতিবেদনে। হানা এলিস প্যাটারসন তার প্রতিবেদনটা শুরু করেছেন এভাবে যে যখন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অপরাধী এবং পলাতক হিসেবে তাদের নিজ দেশ বাংলাদেশে চিহ্নিত করা হয়, তখন আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ ভারতে বসে অবাধেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। কলকাতার ফুড কোর্টে ভিড়ের মধ্যে চা নাস্তা খেতে খেতে মূলত কত দ্রুত কিভাবে তারা বাংলাদেশে ফিরতে পারেন এই পরিকল্পনা বা এই ছকে কষছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গার্ডিয়ানের এই প্রতিবেদনে প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম যে আওয়ামী লীগের কতজন বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের কতজন নেতা কলকাতাতে এখন বাস করছেন, নির্বাসিত আছেন। গার্ডিয়ান লিখছে অন্তত 600 জন আওয়ামী লীগ নেতা কলকাতায় এখন নির্বাসনে আছেন। গার্ডিয়ান বলছে যে 2024-এর 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয় এবং ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে থাকেন এবং শেখ হাসিনাকে তার বাসভবন ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়, তখন একদিকে মামলা হামলা, অন্যদিকে ক্ষুব্ধ জনতা আর আক্রমণের ভয়, এই সব মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এবং কলকাতা সে সময় যেহেতু বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী শহর, সীমান্ত সংলগ্ন শহর হিসেবে অভিহিত করছে গার্ডিয়ান, সে কারণে সেখানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাদেরকে এখন দেখা যাচ্ছে যারা সেখানে আত্মগোপনে আছেন। ভারত কার্যতই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য একটা লাইফলাইন হয়ে উঠেছে, জীবন রেখা হয়ে উঠেছে বলে উল্লেখ করছেন গার্ডিয়ানের এই দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন। তিনি বলছেন দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতই হয়ে উঠেছে মূল কেন্দ্র। গত বছরের মে মাসে, 24-এর মে মাসে যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ মামলা দায়ের করা হলো, হত্যাকাণ্ডের অভিযোগে, দুর্নীতি সহ
একাধিক অভিযোগে, এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে মানে আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে কোনো রকম নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো, তখনও ভারতই সেই কেন্দ্র হয়ে উঠেছে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের রাজনৈতিকভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করছেন। এখানে গার্ডিয়ান প্রতিবেদক দিল্লি যান নাই, কাজে গার্ডিয়ান প্রতিবেদকের শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন কিনা বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।